ভাই আমার দোকানে নাকি অনেক মারাত্মক লেভেলের কেনা বেচা হইতেছে, মানে দোকান বলতে আমার যে বাইকের শোরুমটা, এখন আমি ওইখানে যাইতেছি, একটু তাড়াহুড়া করে যাইতেছে কারণ আমার তর্স হইতেছে না। এই রে ভাই, এখান দিয়ে পুলিশের গাড়ি কি করে? রে ভাই কি লেভেলের ভিড় হইছে তো। আর এখানে পুলিশের সাথে একজন মনে হয় তর্ক করতেছে, মনে হয় ঝামেলা হয়েছে। আসলে এখানে লোক বেশি তো এই কারণে এর গার্ডরাও ঠিকঠাক মতো ডিউটি করতেছে এবং ওই সাইডের গার্ডও করতেছে। দরজা খোলে না কেন? তুমি ওইদিকে তাকাইছো? আচ্ছা আমি তাহলে আমার বাইকটা এই সাইডে রাখি এবং ভিতরে গিয়ে দেখি আসলে কি অবস্থা। এবং ভাই এখানে কেউ আর কোনো কাজ করতেছে না কারণ সবগুলো বাইক আমরা এখানে উঠাই ফেলছি। আসলে এটা নিনজা তো, এই কারণে এটার প্রতি মানুষের আগ্রহ বেশি, সবাই দেখাশোনা করতেছে। আমার মনে হয় এটা সেল হয়ে যাবে মেবি। এবং গাইস এই সাদা কার্পেটের উপর যে বাইকগুলো আছে না এইগুলো স্পেশাল, ঠিক আছে, এবং বাইরে যেগুলো আছে ওইগুলো অত স্পেশাল না। যেমন এই একটা স্পেশাল বাইকটা খুবই কুল একটা বাইক, হ্যাঁ আমার পার্সোনাল ফেভারিট অনেক, ভাই নিনজার থেকে বেশি না ভালো লাগে। এবং এই বাইকটাও অনেক সুন্দর, অনেক চালাইছে আমরা, এটা সব জায়গায় বিলিং করতেছে। এবং এইখানে যে বাইকগুলো আর কি এক্সট্রা কাজ আছে সেখানে কাজ আছে, তো এই কারণে এইটা ফিক্স করা হইতেছে। আমাদের এই যে চাইনিজ ম্যান খুবই খুবই ভালো এবং খুবই সবার থেকে এক্সপার্ট, আরো এটা ঠিক ফিক্স করতেছে, করুক ভাই। আসলে ফিক্স না তো, মানে কিছু রিপেয়ার টাইপের এক্সট্রা মডিফিকেশন, মানে আলতু ফালতু যে সমস্ত জিনিস আছে ওইগুলোই করে। দোকান এখানে ভালোই চলতেছে, আমাদের ডিলারশিপ এখন এখান থেকে যেতে পারে। আমরা এখন এটা নিয়ে নিশ্চিন্ত, কারণ আমি টেনশনে ছিলাম যে এটা আমরা কিভাবে চালাবো। তো আমাদের এখন টেনশন শেষ। আমি দেখতেছি এখানে সুন্দর মতোই চলতেছে। এবং এখানে একটা জিনিস ভালো লাগছে, পুলিশ টাইম মতো এসে কাজ, পুলিশ এখানে আসে, তার মানে টেনশন আরো কম পায়, যেহেতু এখানে অনেক টাকা পয়সা হবে। এই সাইডে আমি কোনো গার্ড দেইনি, দেখেন সিকিউরিটি গার্ড, এই সাইডে আমাদের গার্ড দেওয়া লাগবে। হ্যাঁ আমরা বাইক আমাদেরটাও চাইলে সেলে না ভাই, দরকার নাই ভাই, আমার এই বাইকটা অনেক ভালো। এইটাও কাওয়াসাকি, হ্যাঁ নিনজা, এবং খুবই ভালো বাইক এটা।